বন্ধুরা, আমি সন্দীপ দাস আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলে যে SIR 2002 যে ভোটার লিস্ট এক মাস আগে যখন পাবলিশ হয়েছিল, আমি দেখেছিলাম কিভাবে আপনারা আপনার নাম খুঁজে পাবেন। SIR যে এনামোরেশন ফর্ম যেটা বিএলওরা ঘরে ঘরে দিয়ে যাচ্ছে, তো এইসব এখন হয়ে গেছে অতীত, কারণ ইলেকশন কমিশন ডাইরেক্ট অনলাইনে সাবমিট করার প্রসেস চালু করে দিয়েছে। 5 মিনিটের মধ্যে SIR যে ফর্মটা আছে সেটা সাবমিট করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ডাইরেক্ট অনলাইনে সাবমিট হয়ে যাবে। ইলেকশন কমিশন থেকে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনার মোবাইলে SMS এ চলে আসবে। তো এখনই যান, এইভাবে এই প্রসেসটা দেখুন, গিয়ে আপনারা কাজটা করে নিন। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে আপনাদের যেগুলোকে হাতের কাছে রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার ভোটার কার্ড, এখন যে ভোটার আই কার্ডটা আছে সেইটা রাখতে হবে। আপনার যে আধার কার্ড আছে সেইটা আপনাকে হাতের কাছে রাখতে হবে। তার সাথে 2002 এর যে ভোটার লিস্ট, সেটা আপনার নামই থাকুক, ঠাকুরদা ঠাকুমার নাম যেই লিস্টটাই আছে সেটা আপনাকে হয় প্রিন্ট করে রাখতে হবে, নাহলে মোবাইলে রাখতে হবে, যাতে আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন। না, এটা কোথাও আপলোড করতে হবে না, কিছু করতে হবে। প্লাস এটা লাগবে আপনার একটি মোবাইল নাম্বার। আপনারা ঘরের যত মেম্বার আছে সবাইকে ইউজ করতে পারেন, বা আপনার যদি ঘরে সবাইকার আলাদা আলাদা নাম্বার থাকে সেটা আপনি ইউজ করতে পারেন, সেটাই বেটার হয়। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার মোবাইলে অবশ্যই ভ্যালিডিটি প্যাক রিচার্জ করা থাকে, যাতে SMS আসে যায়। এটা ইলেকশন কমিশন থেকে SMS-ও আসবে, OTP, এবং আধার থেকে OTP আসবে। আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, ল্যাপটপ ডেস্কটপ থেকে করতে পারেন, বা ইলেকশন কমিশনে ECI নেট যে অ্যাপটি আছে গুগল প্লে স্টোর বা অ্যাপেলের আইফোন যে অ্যাপ স্টোর আছে ওখান থেকে ডাউনলোড করেও করতে পারেন। চলে আসতে হবে voters.eci.gov.in এই ওয়েবসাইটে, যেটা ইলেকশন কমিশনের ওয়েবসাইট। সম্ভব হলে আমি এর লিঙ্ক নিচে ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে দেবো। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে ফিল ইনামোরেশন ফর্ম। এই ফিল ইনামোরেশন ফর্মের উপর আপনাকে ক্লিক করতে হবে। আর নিচে যে অপশান রয়েছে সার্চ ইউর নেম ইন লিস্ট SIR, এখান থেকে নাম দেখতে পারেন। নেক্সট পেজে আপনাকে যে ডিটেলস, আপনার রাজ্য সিলেক্ট করতে হবে, আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। এইগুলো সিলেক্ট করে আপনার অনুসারে আপনার যে রাজ্য সেখানে আপনি দেখে নিতে পারেন। পশ্চিমবঙ্গের জন্য তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওতেই। তো আপনাকে ফিল ইনফরমেশন ফর্মের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনার ভোটার আই কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেইটা দিয়ে লগ ইন করতে পারেন, এবং সেই মোবাইল নাম্বার থেকে আপনি অন্যান্য মেম্বারদেরও করতে পারবেন পরে। আর যারা ওভারসিজ, তারা এখানে যারা বাইরে থাকে তারা ট্যাবটাতে ক্লিক করে ওভারসিজ সেকশনে আপনি যদি লগ ইন করতে পারেন। তারপরে আপনার যে OTP চলে আসবে, OTP আসার পরে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আপনাকে সেই ফিল ইনফরমেশন ফর্মের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে হলো আসল শুরু। এখানে আপনি দেখতে পাচ্ছেন SIR 2026 দেখাচ্ছে। এখানে আপনাকে প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সিলেক্ট করতে হবে। এরপরে আপনার যে ভোটার আই কার্ডটা আছে সেটা আপনি হাতের কাছে রেখেছেন, যেটা রাখা বলে এপিক নাম্বার, মানে যে আপনার ভোটার আই কার্ডটা রয়েছে হাতের কাছে থেকে দেখে দেখে আপনি টাইপ করে দিন। ঠিকঠাক টাইপ করবেন, টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে আপনার যে ডিটেলস সেগুলো এখানে দেখিয়ে দেবে, যেমন আপনার নাম, আপনার কোন পার্টে রয়েছে আপনার নাম, সিরিয়াল নাম্বার, কোথায় ভোট দেন, এসবগুলো আপনাকে দেখে নিতে হবে। হচ্ছে যে আপনার যে নামটা ভোটার আই কার্ডে রয়েছে সেম স্পেলিং আপনার আধার কার্ডেও থাকতে হবে। ধরুন আপনার নাম রয়েছে সৌরভ কুমার দাস, যে আপনার ভোটার আই কার্ডে হয়তো একসাথে রয়েছে, আধার কার্ডে হয়তো কুমারটা ছাড়া ছাড়া রয়েছে, এরকম হলেও হবে না। ভোটার কার্ড আর আধার কার্ডে যা রয়েছে সেম আপনাকে থাকতে হবে। না হলে আপনার যে BLO নাম এখানে দেখাবে, BLO কন্ট্যাক্ট নাম্বার দেখাবে, তার কাছেই আপনাকে অফলাইনে ফর্ম ফিল আপ করে করতে হবে। আপনি অনলাইনে করতে পারবেন না। তাকে নেক্সট স্টেপে আপনাকে আপনার ভোটার আই কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা দিতে চান সেইটা আপনাকে দিতে হবে। অবশ্যই এখানে একটি ইম্পর্টেন্ট তথ্য, আপনার ভোটার আই কার্ডের সাথে মোবাইল নাম্বারটা অবশ্যই আগে থেকে লিঙ্ক থাকতে হবে। সেটা একটা মোবাইল নাম্বারই সবার মেম্বারদের জন্য হোক, যদি না লিঙ্ক হয় সেটা ফর্ম 8 ফিল আপ করে করতে হয়, এবং সেটা অনেকদিন সময় লাগে। সেটা এখন হবে না। যদি না মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এক্ষেত্রেও আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন না, সেক্ষেত্রে অফলাইনেই ফিল আপ করতে হবে। তো OTP এলে আপনাকে এখানে দেখে দেখে টাইপ করে দেবে OTP টাইপ করার পরে আপনাকে সাবমিট করতে হবে। ভেরিফাই করার পরে আপনাকে এখানে হচ্ছে যে আসল খেলা, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার নাম লিস্টে আছে কিনা। দেখুন আমার হচ্ছে যে আমার ফর্ম ফিল আপ তো 18 বছর হয়নি, তো এখানে সেলফটা ডিসেবল করা আছে। আপনার যদি 18 বছরে হয়ে যেয়ে থাকে, তখন 2002 এর নাম থেকে থাকে, তো আপনি ফার্স্টটা সিলেক্ট করবেন। আর আপনার নাম যদি আপনার ভোটার আই কার্ডে না থেকে থাকে, তবে সেকেন্ডটা সিলেক্ট, মানে মাই পেরেন্টস নেম, ফাদার মাদার, আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম আছে 2002 এর লিস্টে, সেটা আপনাকে সেকেন্ডটা সিলেক্ট করতে হবে। যদি আপনার কারোরই নাম না থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে থার্ডটা, নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল। তো তিনটের মধ্যে যেটা হবে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ফার্স্টটা সিলেক্ট করুন আর সেকেন্ডটা সিলেক্ট করুন, নেক্সট স্টেপ কোনো ডিফারেন্স নাই। তো আমি এখানে সিলেক্ট করে নেবো সেকেন্ডটা, কারণ আমার বাবার মায়ের আর ঠাকুরদা ঠাকুমার নাম কোন হবে সেই অনুসারে আমি দিয়ে দেবো এখানে। তো সেকেন্ডটা সিলেক্ট করার পরেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রাজ্য, আপনার যে ভোটার লিস্টটা বার করে রেখেছেন 2002 অনুসারে, সেই অনুসারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি
কোন বিধানসভা ক্ষেত্র, তারপরে আপনার পোলিং স্টেশনের নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার মানে যেখানে নাম রয়েছে তার সিরিয়াল নাম্বার, আর যার নাম আপনি দিচ্ছেন এখানে তার সঙ্গে আপনার সম্পর্ক কি, বাবা মা ঠাকুরদা না ঠাকুমা, এই সিলেক্টেড রিলেশনশিপ এখানে থেকে ড্রপ বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা একটা 2002 এর ভোটার লিস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে 281 মঙ্গলকোট যেটা রয়েছে এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্র। এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জায়গায় লিখতে হবে, স্টেটের জায়গায় S25 পশ্চিমবঙ্গ হবে। পোলিং স্টেশন নাম্বার এটা আপনার রয়েছে যেখানে 48 লেখা রয়েছে এইটা হবে। পার্ট সিরিয়াল নাম্বার সেটা নামের পাশে যে সিরিয়াল নাম্বার রয়েছে এটা লিখতে হবে। লেখার পরে আপনাকে রিলেশনশিপ সিলেক্ট করে আপনি যে যখনই সার্চ করবেন তখনই অটোমেটিক সেই লিস্ট থেকে যার নাম আপনি দিতে চাইছেন তার নামটা এখানে দেখিয়ে দেবে। আপনি একবার দেখে নেবেন সব কিছু। এখানে চেকবক্স হচ্ছে মাই রিলেটিভস নেম ইন দ্য ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা লেখাটা রয়েছে। আপনি এটাই চেকবক্সটা সিলেক্ট করে আপনাকে করতে হবে কন্টিনিউ। তো আপনি এবার রিলেশনশিপ দেখিয়ে দিলেন। এরপরে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস যেগুলো আছে সেগুলো আপনাকে কিছু কিছু দিতে হবে। আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, আপনার আধার নাম্বার এটা অপশনাল দিয়ে দিতে পারলে খুবই ভালো। বাবার বা লিগাল গার্জেন যে থাকবে তার নাম দিতে হবে, তার সাথে বাবার যে এপিক নাম্বার সেটা আপনাকে দিয়ে দিতে হবে। বাবার এপিক নাম্বার দিতে পারেন না দিতে পারেন, কিন্তু বাবার মায়ের নিচে দেখছেন মাদার্স নেম, এই বাবার মায়ের নাম দেওয়া অবশ্যই জরুরি এবং তার সাথে মায়েরও এপিক নাম্বার যে ভোটার আই কার্ড নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন। এরপরে আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। স্বামী বা স্ত্রী যদি ভোটার আই কার্ড নাম্বার থাকে চাইলে আপনি দিতে পারেন। আপনি যে জায়গা থেকে আপনি এটা সাবমিট করছেন সেই জায়গাটার নাম এখানে সিলেক্ট করতে। এরপরে রয়েছে আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোডের জায়গায় দেখতে পাচ্ছেন আপনার একটি ফটো হতে হবে পাসপোর্ট সাইজের ফটো, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, তার উপরে ক্লিয়ার একটি ফটো হতে হবে যেটা জেপেগ ফরম্যাট, জেপিজি ফরম্যাট আর পিএনজি ফরম্যাটে হতে হবে 2 MBর মধ্যে। অনেকেই বলে থাকে চশমা পরে থাকলে খুলে তুলতে হবে না, এমনটা কোনো স্পেসিফিক রুল নেই। যাতে চশমার জন্য আপনার চোখটা যাতে বোঝা যায়। ফটোটাকে ক্রপ করতে পারবেন, জুম করে বা রোটেটও করতে পারবেন। তো এখানে ফটো আপলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনাকে নিচে যে ডিটেলসগুলো দেখাবে, যার নাম সিলেক্ট করে নিয়েছেন এটা একবার দেখে নেবেন। সাবমিটের উপর ক্লিক করার পরেই আপনাকে যে ডিজিটাল সিগনেচারের পেজে নিয়ে দেওয়া হবে। এখানে আধার কার্ড বা ভার্চুয়াল আইডি বা UID টোকেন দিয়ে আপনাকে এটাকে ফর্মটাকে সাবমিট করতে পারেন। তো এখানে আধার নাম্বার, আমি যে আধার নাম্বার আছে আধার নাম্বারটা দিয়ে দেবো। তো আধার OTP সিলেক্ট করব, গেট OTPতে ক্লিক করব। আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটি OTP যাবে যেটা এখানে টাইপ করতে হবে। পরে আপনি OTPটা এখানে একবার দেখতেও পারেন। আপনার যে চেকবক্স আছে আই হেয়ার বাই স্টেট এটা আপনি সিলেক্ট করবেন এবং আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা সাবমিট এখানে হয়ে যাবে। ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আপনার যে SIR বা এনামোরেশন ফর্ম যেটাই বলুন সেটা আপনার অনলাইনে সাবমিট হয়ে গেছে। এবং এটা কনফার্ম করার জন্য আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটি SMS-ও চলে আসবে। তো এর থেকে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার যে এনামোরেশন ফর্ম সেটা অনলাইনে সাবমিট হয়ে গেছে। এরপর আপনাকে কিছুই করতে হবে না, কোথাও পাঠাতে হবে না। এবং এটাকে চেক করার জন্য আপনি যদি আবার সেই লগ ইন করে এনামোরেশন ফর্মে ক্লিক করে আপনার রাজ্য সিলেক্ট করে এপিক মানে ভোটার আই কার্ড নাম্বারটা সার্চ করেন, তাহলে দেখবেন এখন অলরেডি দেখিয়ে দিচ্ছে আপনাকে ইয়োর এনামোরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবং এইখান থেকে আপনি এখন ডাউনলোড রিসিভ করে আপনার যে রিসিপ্টটা আছে অ্যাজ আ প্রুফ, আপনার প্রমাণ হিসাবে সেটা আপনার কাছে ডাউনলোড করে রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। সুবিধা হলো আপনি কনফার্ম হয়ে গেলেন, তার সাথে মানে কেউ যদি আবার যদি অন্যভাবে স্ক্যাম করে আপনার এটা ফিল আপ করতে যায় বা BLO যদি এটা করতে চাই আর করতে পারবে না, কারণ ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি কিছু চেঞ্জ করতে হয় অবশ্যই আপনাকে এরপরে BLOর কাছে গিয়েই চেঞ্জ করতে হবে, যেটা এখানে পরিষ্কার লেখা আছে। আর একটা কথা যেটা হচ্ছে যে আপনি যেখানে স্টেট সিলেক্ট করছেন সেখানে আপনি যদি বাইরে থাকেন, ওভারসিজ যদি হন, সেক্ষেত্রে ওভারসিজ অনলিতে ক্লিক করতে হবে। যে পপ আপটা আসবে সেখানে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে, আপনার কোন অ্যাসেম্বলিতে ছিলেন সেটা সিলেক্ট করতে হবে, আপনার নাম দিতে হবে, তার সাথে আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা দিতে হবে। এখানে পাসপোর্ট নাম্বার অনুসারেই আপনার ডিটেলস সার্চ হবে এবং সার্চ করার পরে যেই প্রসেসটা দেখালাম সেম প্রসেসেই তারপরে আগে গিয়ে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে যে এনামোরেশন ফর্ম সেটা আপনারা অনলাইনে ফিল আপ করবেন। অনলাইনে ফিল আপ করার পরেও আপনারা একবার শিওর কি করা হবে, অবশ্যই আপনার যদি কমেন্ট থাকে নিচে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এরকম ভিডিও ইন ফিউচার আরও দেখার জন্য। আমার আরও টিউটোরিয়াল রিভিউ ভিডিও আছে যার এগুলো এদিকে চলে আসবে। আর 2002 এর ভোটার লিস্ট কি করে বার করবে সেই ভিডিওটি না দেখে থাকলে এখানে আসছে, এটা থেকে দেখে নিতে পারেন। আশা করি পরের ভিডিও আপনার সাথে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।